গুড মর্নিং। কেমন আছো? ভালো আছো? আজকে দিনটা পেরিয়ে গেলে কালকে কুচুর স্টিচ কাটা হয়ে যাবে। কালকে সেলাই কাটা হবে, অপারেশন যে হয়েছে, তো সেলাই কাটার পরে হাতটা আশা করি অনেকটাই সোনুর বেটার হবে। আর এই যে এখন চা খাবো, লিকার চা করে নিয়ে এলাম। দুধ চা বসিয়েছিলাম, দুধ বসিয়ে দিয়েছি, দেখলাম দুধ কেটে একদম ছানা হয়ে গেছে। আবার সেটাকে রেখে দিয়ে আবার এই যে লিকার চা করে নিয়ে এসেছি। আর তার সাথে এই যে দেখো 10 টাকার কয়েনের সাইজের বিস্কিট। এত বড় বিস্কিট তোমরা কেউ কোনোদিনও চোখে দেখেছো? আমি প্রথমবার চোখে দেখছি, মানে এত বিস্কিটের সাইজ ছোট করে দিয়েছে। সে বড় বড় 1 কেজির প্যাকেটগুলো করে দিয়েছে, বিস্কিটের সাইজ দেখো কত ছোট। টেস্ট একই রকম আছে কিন্তু সাইজ ছোট, একবারেই মুখে ঢুকে যাবে। তো চলো এখন চাটা খেয়ে নিই। বিছানা টিছানা গুছাতে হবে, দেখতে পাচ্ছ মশারি এরকম করে ঝুলছে। এখন মশারি টাঙাতে হয়, আমাদের প্রচণ্ড মশা, সেই কারণে মশারিটা এই যে জাস্ট খুলে দিয়েছি, খুলে যে বসেছি চা খেয়ে তারপর বিছানাটা গুছাবো। চলো পরে আবার কথা হবে। খাবার নিয়ে চলে এসেছি শুনু। ভেবেছিলাম আজকে একটু মুড়ি খেয়ে নেবে, আর কিছু করবো না। বাবা বললাম চা খেতে খেতে যে তাহলে আজকে একটু মুড়ি খেয়ে নেবো, চুপ ছিল, কিছু বলেনি। চা খাওয়া শেষ হয়ে এসছে তখন বলছে ডিম টোস্ট খাবো, মুড়ি খাবো না। এই জন্য এখন এই করে নিয়ে এলাম। প্রত্যেকদিন 5টা করি, আজকে একটা করেছি, বেশি করেছি 6টা করেছি, কারণ প্যাকেটের লাস্ট একটা ছিল, সেটা আর কি করবো, করে নিলাম। আর এবারে ব্রেডের প্যাকেটটা না মিনিটসে নিয়ে আসার সময় এমনভাবে ব্যাগের মধ্যে মানে ঝিঙে গেছে ব্রেডগুলো নিচের দিকে। চলো খাও। সকালের ব্রেকফাস্ট চা সবই তো খাওয়া হয়েছে, কিন্তু সিঙ্কে যে এক গাদা বাসন পড়ে আছে সেগুলো এখনো ধোয়া হয়নি। তাই এই বাসনগুলো আগে ধোবো, তারপরে বাকি কাজকর্ম হবে। চা খাওয়ার পরে ঘরটা ঝাঁট দিয়েছিলাম, ঘরগুলো ঝাঁট দেওয়ার পরে বললো যে খাবার খাবে, খিদে পেয়ে গেছে, তাই আজকে একটু তাড়াতাড়ি ব্রেকফাস্টও হয়ে গেল। তো ডিম টোস্টটা করে নিয়ে খাওয়াও হয়ে গেছে। আর এখন এই বাসনগুলো ধোবো, ধুয়ে ভাবছি ঘরটা মুছে নেব। তারপরে আজকে একটু বাইরের দিকের কাজকর্মগুলো একটু বেশি আছে, আর আজকে একটু রান্নার চাপটাও কম আছে। ওদিকে বিছানাটাও ঝেড়ে নিয়েছি, মশারিটা গুছিয়ে রেখে দিয়ে এলাম। আর এখন তো ওই ঘরেই আছে। তার আগে যখন আমি ঘরটা ঝাঁট দিচ্ছিলাম, বিছানা ঝাড়ছিলাম, তখন ছোটো খাটটাতে এসে বসেছিল। ওর এমনি হাত নিয়ে শোয়া বসা ওঠা সবেরই সমস্যা হচ্ছে, কারণ শুতে গেলে সমস্যা হয়, কারণ আমরা বেশিরভাগ সময় মানুষেরা তো বাঁ দিক ফিরেই শুয়ে থাকি। আর যেহেতু বাঁ দিকেই প্রবলেমটা হয়েছে, বাঁ দিক ফিরে তো শুতে পারে না, ডান দিক ফিরে শুতে হয়, যার কারণে একদিক করে শুয়ে শুয়ে না ওই জায়গাটা আবার ডান দিকের বগলের দিকে আবার যন্ত্রণাটা প্রচুর করছে, হাতের শিরা টান হচ্ছে, অনেক রকমের সমস্যা হচ্ছে। তো সেই করে রাত্রেবেলা ঠিকঠাক করে ঘুমোতে পারে না। মানে যবে থেকে অপারেশন হয়েছে, মানে রাতের ঘুম পুরো উড়ে গেছে। বেশিরভাগ দিনই মানে রাত প্রায় জেগেই থাকে, ভোরের দিকে হলে একটু ঘুমায়। তার সাথে সাথে আমাকেও জেগে থাকতে হয়, কারণ কি ওই একটা হাতের সমস্যা নিয়ে কখন এদিক ফিরছে ওদিক ফিরছে, যদি কোনো কিছু সমস্যা হয়ে যায়, তাই আমিও খুব একটা ঘুমাতে পারি না, জেগেই থাকি। তো সব কিছু মিলিয়েই দেখতে পাচ্ছ চোখে মুখে সবারই একটা ক্লান্তির ছাপ, আমারও, তোমাদের দাদা ভাইয়েরও সেম অবস্থা। যে এখন আমি ঘর মুছতে মুছতে একটু বসেই পড়েছিলাম, কারণ আমি নুয়ে নুয়ে মুছতে মুছতে আমার কোমর আর সোজা হচ্ছে না। 1 মাস ধরে যা যাচ্ছে আমার ওপর দিয়ে, আমার শরীর আর নিতে পারছে। ঘর টর তো মোছা হয়ে গেছে ঝাঁটপাট দিয়ে, এবারে একটু চারপাশটা পরিষ্কার করতে যাবো। মানে ঘরের উল্টো দিকে যে ওইদিকে যে ড্রেনগুলো আছে, ওখানে প্রচুর পাতা টাতা পড়েছে। আর তোমাদের দাদাভাই এই 1 মাস ধরে অসুস্থ হওয়ার কারণে আমি সময়ও পাচ্ছি না, পরিষ্কারও করা হয়নি। আজকে একটু সময় আছে, ভাবলাম যে তাহলে চলো একটু পরিষ্কার করে নিই। কালকে সময় পাবো না, কালকে আবার ডাক্তারের কাছে যেতে হবে। তো সেই জন্য এখন একটু ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নেবো, তারপরে স্নান করবো। স্নান করে রান্নাবান্না চাপাবো, কারণ ওইদিকে কাজটা আগে মিটিয়ে নিয়ে চলে এলে সুবিধা হবে। এই যে দেখো এই অবস্থা, এগুলোকে একটু ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করতে হবে। এগুলো করে নিলে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো।
মানুষ রাস্তাঘাটে ব্লক করলে গাড়ির আওয়াজ থাকে, অন্যান্য নয়েজ আসে, যার কারণে মানুষের অসুবিধা হয়। কিন্তু ভাবো বাড়িতে আমি একটু যে তোমাদের সাথে ব্লগে কথা বলবো সেটুকু উপায় নেই। এত কুকুরের কার মানে সে বলার মতো ভাষা নয়। আমি এখন এডিট করার সময় দেখতে পেলাম আমি যে ওখানে কথা বলেছি আমার ভয়েসের থেকে কুকুরের চিৎকারের ভয়েসটা একটু বেশি এসেছে, কিন্তু কিছু করার নেই, তখন তো আমি কথা বলেছি তাই ওই জায়গাটা আমি রেখে দিলাম। এই জন্যই আমাকে বেশিরভাগ সময় ভয়েস ওভার দিতে হয়, আর ভয়েস ওভার দিতে গেলে কি হয় ভিডিওগুলো এডিট করতেও অনেক বেশি দেরি হয়ে যায়। যাই হোক, দেখতেই পাচ্ছ আমি ঝাড় দিতে দিতে কত দূর চলে এসেছি। এইভাবে আমি পুরোটাই ঝাড় দিয়ে পরিষ্কার করি, কারণ জিনিসটা হচ্ছে আমি অপরিষ্কার কোনো কিছুই দেখতে পাই না। এই যে এত বড় একটা পেয়ারা গাছ, এত বড় একটা আম গাছ, তারপরে পাশের বাড়ি যাদের গাছ আছে সব পাতাগুলো এদিকে পড়ে। এবারে যেহেতু আমাকে পেছনের দিকটাতে বেরোতে হয়, আর যেহেতু ওই যে আগে তোমাদেরকে দেখিয়েছিলাম পেছনটা যেখানে পাতা পড়েছে ওটা হচ্ছে আমাদের জানলা যেগুলো আছে তার উল্টো দিক। এবার ওই জায়গাগুলো যদি পরিষ্কার না করা হয় থাকবে কি করে, নিজেদেরকে তো থাকতে হয়। পোকা মাকড় মশা মাছি সব রকমের উপদ্রব থাকে। যেহেতু আমি 1 মাস সময় পাইনি তাই এরকম অবস্থা হয়ে গেছে। এই দেখো সব ধুয়ে নিয়েছি ফিনাইল জল দিয়ে, যাতে মশাটা একটু কম হয়। এই যে এইটা পুরো পরিষ্কার করে পুরোটাই ফিনাইল জল দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার অবস্থা, বোরখা বাহিনীর মতো পুরো একদম গামছা টামছা বেঁধে গিয়েছিলাম। চলো এবারে স্নানটা করে নিই, প্রচণ্ড অস্বস্তি লাগছে। স্নান করা হয়ে গেছে, তার সাথে কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেচে নিয়েছি। আর আজকে একটু মাথায় শ্যাম্পু করলাম, কারণ ওই যে ধুলো ময়লা চারদিকে সব পরিষ্কার করেছি না, প্রচণ্ড ধুলো উড়েছে, আমার নিজেরই কেমন একটা ইরিটেশন হচ্ছিল। তার জন্য একটু মাথায় শ্যাম্পুও করে নিয়েছি, না হলে আমি মানে সারা রাত ঘুমোতে পারতাম না। কারণ একে তো প্রচণ্ড ঘেমে গেছি, চুলগুলো ঘামে ভিজে গেছে, তারপরে আবার প্রচুর ধুলো উড়েছে। যতই গামছা ঢাকা দিয়ে করি না কেন ধুলো তো উড়েছে, তো সেই জন্য একদম ফ্রেশ হয়ে নিলাম। এবার এইসব মেলে দিয়ে তারপরে আমি যাবো পুজো করতে। সাথে থাকো, আবার পরে কথা হচ্ছে। শ্যাম্পু করলাম তার একটা কারণ হচ্ছে ওই যে উল্টো দিকে ওইদিকে ধুতে গিয়েছিলাম, পরিষ্কার করতে গিয়েছিলাম, এত ধুলো উড়েছে মানে আমার নিজেরই ইরিটেশান হচ্ছে। আর এমনিতে নাকে ধুলো ঢুকলে তো আমার অবস্থা খারাপ হয়ে যায়, তারপরে আবার কাশি আছে, কাশিটা একবারে ঠিক হয়নি। আর কালকে তো সময় পাবো না, তাই ভাবলাম যে আজকে স্নানটা মানে আজকেই চুলে শ্যাম্পুটা করে নিই, তো সেই জন্য শ্যাম্পু করে নিয়েছি। পুজো টুজো করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এবারে যাব রান্নাঘরে। আজকে সেরকম খুব একটা বেশি রান্না বান্না নেই, তো ভাতটা তো করতে হবে, একটা কিছু করতে হবে। চলো কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো, দেখতে থাকো। এই যে ভাত হচ্ছে, এখানে পেঁয়াজ কলি ছিল অল্প, সেটার সাথে একটা আলু মিশিয়ে দিয়েছি, ভাজা করবো। আর কালকে যে রাতে চিকেন হয়েছিল, চিকেনটা এই যে আছে সেটা গরম করে রেখেছি, আবার গরম করে নেবো খাওয়ার সময়। তো এই জন্য আজকে আর সেরকম বেশি কিছু রান্না বান্না হবে না। আর এদিকে প্রত্যেক দিনের পরা কিছু জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি। ঠাকুরে তো পুজো করাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে খাবার বেড়ে নিয়েছি, আমার বাটিটা শুধু আছে, ভাতটা নিয়ে আসিনি, ডেকে নিয়ে আসি আগে। খাবে আসো। আমার বর এখন ভোজন করবে, আহার গ্রহণ করবেন। আজকে আর কিছু করিনি,
তো তাও তুমি তো খালি ঝোল ভাত খেয়ে নিতে, কিন্তু আমি ভাবলাম পেঁয়াজ কলি কটা করে আছে, নষ্ট হয়ে যাবে, তার থেকে বরং একটা আলু দিয়ে ভেজে নিই, তাতে দুটো পদও হয়ে যাবে। একদম শুধু শুরু থেকে শেষ পর্যন্ত একটা তরকারি আমার ভালো লাগে না। ঠিক আছে চলো খাও, আমিও খেতে বসবো, ওষুধটা খেয়ে নিই। কেমন লাগছে শোনো, রান্না কেমন হয়েছে? ভালো, টেস্টি টেস্টি। চলো আমিও খেয়ে নিই, ওষুধ খেয়ে নিয়েছি। অপরমশাই শোনো, দেখো আমি চলে এসেছি, চলে এসেছি। আজকে তো আপেল নেই, কি খাবে? আমি সব জামা কাপড় যা মেলেছিলাম সব তুলে নিয়ে এসে, যেগুলো শুকিয়ে গেছে রেখে দিয়েছি। আর কিছু, কি বাজে, আমার চুলটার উপরে শুয়ে পড়ছে বাবা। তো আমার আর বাকিগুলো বারান্দায় দিয়ে দিয়েছি। আজকে তো আপেল নেই, আবার আপেল কিনতে হবে, বেরোবো যখন কিনে নিয়ে আসবো। তো এখন একটু শুয়ে পড়ি, রেস্ট নিই, আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা। শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে চা প্রেমী মানুষের জন্য চা বানাতে। যেহেতু আমার বর এখন বাড়িতেই আছে, তাই সকাল সন্ধে দুবার আমাকে চা করতেই হবে, মাস্ট বি। কারণ যারা চা খেতে ভালোবাসে তাদের এই দুটো টাইমে চা লাগেই লাগে। সকালে যেহেতু দুধ চা করতে গিয়ে দুধ কেটে ছানা হয়ে গেছিল, তাই এখন আর সেই রিস্কটা নিলাম না। এখন আমি গুঁড়ো দুধের চা করে নিচ্ছি। কারা কারা চা খেতে চাও চলে এসো ঝটপট আমার বাড়ি। সন্ধ্যাবেলা যখনই আমি চা করতে আসি, বাইরের অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর লাগে। কাছাকাছি একজনের বাড়িতে মা কালীর পুজো করে, তো সেই জন্য সন্ধ্যাবেলায় কাঁসর ঘন্টা সবকিছু বাজিয়ে শুনতে দেয়। এইটা শুনতে আমার এত ভালো লাগে, তাই আমি কোনো সময় এই আওয়াজটাকে মিউট করি না। চলো চা হয়ে গেছে, চা নিয়ে এবারে যাই। আর চারদিকে সন্ধে দিচ্ছে সবার বাড়িতে, তাই এরকম ঘন্টা বাজছে। না 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 না, তুমি কি করেছ গো মশারির ভেতরে ঢুকে ঢুকে? মশারিটা আগে খুলি, বিস্কুট নিয়ে আসি। এখন নোনতাটা খাবো না, এখন এই বড় বিস্কিটটা নিয়ে যাই। এইটা নিয়ে এসেছি, বড় বিস্কিট। গুড ইভিনিং বন্ধুগণ, গুড ইভিনিং সোনু, গুড ইভিনিং। আর আমি বলছি একটু যাবো, দেখো আমার ভ্রুটাও কেমন হয়ে গেছে। আমি বললাম একটু চলো পার্লার থেকে ঘুরে আসি। কালকে যখন বেরিয়েছিলাম তখনই বললাম যে চলো তুমি একটু তো দাঁড়াবে বাইরে, আমি ভ্রুটা শেভ করে চলে আসবো। বলছি না, অন্যদিন আসবে। কেমন লাগছে আমাকে দেখতে, আজকে 1 মাসের বেশি হয়ে গেল, বেশি অনেক বেশি হয়ে গেল আমি ভ্রুটা সেভই করিনি। কেমন একটা বিধি কিচ্ছির মতো লাগছে আমাকে দেখতে। চলো চা খাই। এখন রান্নাঘরে চলে এসেছি রাতের ডিনার রেডি করার জন্য। আর আজকে রাতের ডিনারে প্রত্যেক দিন আমরা যা খাই সেটাও আজকেও হবে। কালকে যেহেতু ভাত খেয়েছিলাম, কালকে তোমাদের দাদাভাই বললো যে ভাত খাবে, কালকে ভাত খাওয়ার পরে বলছে ভাত না খেয়ে যেটা খাই ওটাই বরং ঠিক আছে। এই যে হবে স্টার ফ্রাই চিকেন উইথ ব্রকলি। এখানে ব্রকলিটাকে এই যে ব্লাঞ্চ করে রেখেছি গরম জলে। তো আর এইদিকে চিকেন স্টকটা রেডি করছি, আর এদিকে সব কিছু কাটা হয়ে গেছে। আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। মানুষ অনেকটা পরিমাণ চিকেন অ্যাড করে, যেহেতু আমাদের প্রত্যেক দিনই খাওয়া হয়, তাই আমি চেষ্টা করি ওই সামান্য অল্প অল্প একটু চিকেন দিই, মানে জাস্ট একটু চিকেনটা থাকলে যাতে একটু ফ্লেভার টেস্ট একটু ভালো হয়, সেই কারণে। তোমাদের দাদাভাই তো এমনি নর্মাল খেতে চায় না, নাহলে নর্মাল যদি এটা করে খাওয়া যায় সবজিগুলো দিয়ে, এটাতেও দারুণ টেস্টি হয়। কেটে নিয়েছি, এখন বসিয়ে দেবো ঝটপট করে। রান্না হয়ে গেলে তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করবো। দেখো আমাদের রাতের ডিনার অলমোস্ট রেডি। জাস্ট ব্রকলিটা দিয়েছি, দিয়ে জাস্ট একবার মতো ফুটবে, তারপরে নামিয়ে নেব।
ভাতটা যে আমার বরের কি ভালো লেগে গেছে, এখন ভাত রুটি সব খাওয়া বন্ধ করে দিয়েছে, বাস এটা খেয়েই রাত্রেবেলা আমরা দুজন থাকি। এই যে আমাদের রাতের ডিনার নিয়ে চলে এসেছি, এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার। এই যে আমার বরের এক বাটি, আমার এক বাটি, আমার লাউ পোলার একটা বাটি বের করতে হবে। আমি স্টিলের থালায় খাই, স্টিলের বাটিতে খাই, আমার বর হচ্ছে বড় লোক, তাই আমার বর কাঁসার থালায় খায়, লাউ পোলার বাটিতে খায়, কত কিছু ব্যাপার, আলাদাই ব্যাপার। আর আমরা এদিকে দেখছি খেলা। চলো খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের আমাদের সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।